লো পাওয়ার মোড, এটা কিন্তু ম্যাক্সিমাম কোম্পানির অ্যান্ড্রয়েড ফোনগুলোতে দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা এর সঠিক ব্যবহার না জানার ফলে এর ব্যবহার অনেকেই করি না। অনেকে হয়তো ব্যাটারি যখন একটু কম হয়ে আসে তখন প্রয়োজনে এটাকে অন করে দিই, কিন্তু এর ভেতরে যে এত সেটিং আছে সেগুলো কিন্তু আমরা ফলো করি না এবং তাদের কি কাজ সেটা জানি না। আজকে এই সম্পর্কে ডিটেলস শিখবো, বিস্তারিত জানবো, যার ফলে আপনি কিন্তু খুব ইজিভাবে আপনার ডিভাইসের এই সেটিংয়ের সাহায্যে অনেকটা সুবিধা পেতে পারবেন। তো হাই ফ্রেন্ডস, আমি সৌমেন নতুনের ডাকে আপনাকে স্বাগত। ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ, এখনও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশনটা অন করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করি। আপনি আপনার ফোনে নোটিফিকেশনটা স্ক্রল করলে কিংবা নিচে থেকে উপরের দিকে টানলে কিন্তু এখানেই অপশানটা পেয়ে যাবেন যে লো পাওয়ার মোড। তাছাড়াও কি হয়, অনেকের অপশান এখানে না পেলে এই যে 3 ডট পয়েন্ট রয়েছে এখানে গেলে আর দেখতে পাবেন সুপার সেফ এই অপশানও কিন্তু পাওয়া যায়। এবারে আপনি হয়তো এই কোথাও আপনি পেলেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ফোনে যে সেটিং অপশান রয়েছে সেই সেটিং অপশানে গিয়ে এখানে যে সার্চ অপশান রয়েছে এই সার্চে আপনি কি লিখবেন লো পাওয়ার বা পাওয়ার মোড এরকম কিছু একটা লিখলেই কিন্তু এই অপশানটা সেটিং সহ চলে আসবে। এরপর আপনি জাস্ট এটাকে অন করে নেবেন। এখানে অনেক কটা অপশান রয়েছে, তো মেন যে অপশানগুলো সেইগুলো আপনাকে বলবো যেটা আপনার খুব কাজে লাগবে। হয়তো আপনি এমন কোথাও গেলেন যেখানে আপনি চার্জ দিতে পারবেন না, ব্যাটারি 10% কি 5% রয়েছে, এবার আপনি চান 2-3 ঘন্টা 4 ঘন্টা আরও আপনার সময় লাগবে ওই কাজটা মেটাতে। সেক্ষেত্রে আপনি কি করবেন, সুপার পাওয়ার সেভিং মোড বা সুপার সেভার বা এই জাতীয় অনেক কিছু লেখা থাকতে পারে। মেন কথা হলো এখানে যখন আপনি ক্লিক করবেন, দেখুন যেটা লেখা আছে আপনি ওকে করলে বুঝতে পারবেন এই জায়গাটায় শুধুমাত্র আপনি আর ঘড়ি দেখতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বারগুলো বার করতে পারবেন, ফোন করে কাউকে কন্ট্যাক্ট করতে পারবেন আর মেসেজটা দেখতে পারবেন, তাছাড়া আর কিচ্ছু করতে পারবেন না। তো এটা অবশ্যই আপনি প্রয়োজনে ইউজ করবেন। আপনি কিন্তু নিজেই চেক করে নিতে পারেন যে আপনার কোন কোন অ্যাপগুলো বেশি পরিমাণে পাওয়ার আর ব্যাকগ্রাউন্ডে কনজামশান করছে। তার জন্য এখন দেখুন হাই ব্যাকগ্রাউন্ড পাওয়ার কনজামশান এর উপরটাই আপনি ক্লিক করে দেবেন। দিলে কিন্তু এখানে সব কটা অ্যাপ শো করবে। সাধারণত আপনার ফোনে এরকমভাবে অন করা থাকবে এগুলো। আপনি প্রয়োজনে যখন আপনার ব্যাটারিটা সেভের প্রয়োজন তখন আপনি এগুলোকে অবশ্যই অফ করে দেবেন। হ্যাঁ, দু একটা আপনি রাখতে পারেন যেগুলো খুব ইম্পর্টেন্ট বলে আপনার মনে হয়। এবারে এখানে লো পাওয়ার মোড যেটা রয়েছে এটাতে করলে কি হবে, আপনার যে সিপিইউ ফ্রিকোয়েন্সি বা জিপিইউ ফ্রিকোয়েন্সি, তারপরে ব্রাইটনেস এগুলো কমে আসবে, অটো স্ক্রিন লক টাইমটা তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। আর তারপরে আপনি যে ওয়াইফাই ব্লুটুথের সাহায্যে যে কাজগুলো করেন সেগুলো বন্ধ হয়ে যাবে। এইগুলো মোটামুটি স্ক্রিন লক টকগুলো যদি আপনি খুব শর্ট টাইমের মধ্যে আনতে চান, অর্থাৎ কিছুটা পরিমাণ ব্যাটারিটাকে বাঁচিয়ে দেবে। এবারে এখানে দেখুন একটা পয়েন্ট আছে, ব্যাটারির ভেতরে কিন্তু একটা আর পার্সেন্টেজ রয়েছে যে কত পরিমাণে ব্যাটারি কনজিউম হলো। এবারে সেইটা যদি আপনি এনেবল করতে চান আপনি যেটা করতে পারেন, এখানে দেখুন ব্যাটারি পার্সেন্টেজ বলে একটা অপশান রয়েছে, এর উপরটায় যাবেন, গেলে 3টে অপশান পাবেন। আউটসাইডে করলে ব্যাটারির বাইরে শো করবে, ইনসাইড করলে ভেতরে শো করবে, আর নাথিং করলে কিছুই শো করবে না। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।